ঈদ এলে সবারই স্বপ্ন বাড়ি যাবে, ব্যতিক্রম শুধু প্রবাসীদের। ইচ্ছে থাকলেও বাস ট্রেনের টিকিট কেটে দেশের বাড়িতে যেতে পারেন না তারা। দেখা হয় না মমতাময়ী মা বাবা, পরিবার আর স্বজনদের সাথে। প্রবাসীদের ঈদ আয়োজন নিয়ে বিস্তারিত কানাডা প্রতিনিধি হাসান রাজীব বুলবুলের রিপোর্টে। কানাডায় নির্দিষ্ট স্থানে কোরবানি দেওয়া বাধ্যতামূলক। কোরবানি দিতে কেউ কেউ ছুটে যান শহরের অদূরে ফার্মগুলোতে, কারো অর্ডার থেকে গ্রোসারি দোকানে, যেখানে কোরবানির মাংস পেতে ৩-৪ দিন সময় লেগে যায়। ঈদের দিনে কাজে যেতে হয় অনেককে, তারপরও খুব ভোরে নতুন পোশাক পরে ঈদের নামাজ আদায় করেন মুসলমানরা। প্রবাসীর ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে যোগ দেন আলবার্টার প্রিমিয়ার ড্যানিয়েল স্মিথ। With your loved ones to mark this important and wonderful occasion. I hope it brings you peace and happiness and renewed purpose. ঈদ উপলক্ষে একে অপরের সাথে দেখা সাক্ষাৎ করেন প্রবাসীরা। শ্রদ্ধা, ভালোবাসা আর সহমর্মিতায় পরিণত হয় মিলন মেলা। মেতে ওঠেন নানা গল্প আড্ডায়। আমরা খুব আনন্দ করছি, দেশকে যদিও খুব মিস করছি, কিন্তু এখানে খুব ভালো মতন ঈদের উদযাপন করতে পারছি সবাইকে নিয়ে। ঈদ উপলক্ষে নানা সুস্বাদু খাবারেরও আয়োজন থাকে। আমরা মনে প্রাণে চাই এবং চেষ্টা করি যেন তারা সবাই ভালো থাকে, আমার দেশ ভালো থাকে। প্রবাস থেকে দেশের আত্মীয় স্বজনের সঙ্গে চলে টেলিফোনে আলাপচারিতা। এই আলাপে কারো কারো নয়ন ভেসে আসে। অশ্রুসিক্ত নয়নে দেশে একসাথে ঈদ না করতে পারার আক্ষেপও থাকে। মনের সকল সংকীর্ণতা দূর হয়ে মানুষ প্রকৃত অর্থেই মানবিক হয়ে উঠুক, ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আগামীর পথ চলা, এমনটাই প্রত্যাশা করলেন এখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। কানাডার ক্যালগেরি থেকে আহসান রাজীব বুলবুল, চ্যানেল আই।